নেতা, একটা প্রশ্ন করি। শিওর। এখন যে আপনার বন্ধু বান্ধবের সাথে আন্তরিক সম্পর্ক আছে, আপনি কি বিয়ে করে এই সম্পর্ক থাকবে, না বউ আসলে বন্ধু বান্ধব বুঝতে যাবেন না কোনটা? একটা বিষয় কি, যেমন বন্ধু বান্ধব কিন্তু আপনার সর্ব কাজেই কাজে লাগে। যে কোনো কাজই আপনি করবেন, ওই কাজ কিন্তু আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি যে ধরনের সহযোগিতা পাইবেন, ওটা কিন্তু বড়োর কাছে পাইবেন না। এখন আমার ফ্রেন্ডের যে সম্পর্ক এখন আছে, আমার ফ্রেন্ডের সাথে যে সম্পর্ক আছে, বিবাহর পরে ওই সম্পর্কের কিছু ত্রুটি হবে কিনা এই ব্যাপারটা আমি শিওর বলতে পারি না, কিন্তু আন্তরিকভাবে ওই সম্পর্কে রাখার চেষ্টা করব। না না, কিছু কিছু সময় আছে, কিছু কিছু লোক আছে বিয়ের পরে 2-3 মাস বোর আঁচল ধরে করে রুমের থেকে বাইরে হয় না। আপনি কি ওইরকম কাজ করবেন? না, এটা প্রশ্ন ওটা না। আসলে বউ বলতে তো কিছু হয় না, বউ একটা বন্ধুর মতনই, বউ মানে একটা ফ্রেন্ড। এটা আপনার কাছে, আমার কাছে না। এটা হয়তো আপনাদের যে গ্যাপ আছে, আপনি যখন একটা মেয়ে বিয়ে করবেন, ওই মেয়ের আপনাকে বন্ধু বানাইতে হবে, তাহলে আপনার সাথে সমস্যা করতে পারবেন না। ঠিক আছে নেতা, রেকর্ড করে রাখলাম। এখন মূল কথা হয়েছে, আমরা আপনি যেদিন বিয়ে করবেন, যেদিন বাসরাত হবে, ওই দিনে আমাদের সাথে সারা রাত ধুমচাট্টা দিতে হবে। না, আপনি বিতর্কত প্রশ্ন করা তো ঠিক না। আপনি একজন মানুষের বাসরাত নিয়ে চিন্তা করতেছেন, তা বাসরাত এটা আপনার পরীক্ষা মাত্র, কিছুই না। না, এই পরীক্ষাটা হয়তো বা আমার দেওয়ার দরকার হলে পরবর্তী দিন, পরের দিন আমরা বাসর ঘর সুন্দর করে সাজায় দেবো। কি করবেন বন্ধু? আপনি কিছু বলেন। এই যে হৃদয় মিদ্যা যে বক্তব্য রাখছে, ঠিক আছে, এর ধৈর্য শক্তি অনেক কম, ঠিক আছে। এই জন্য এই যে আপনি যে এই প্রশ্নগুলো করছেন, ঠিক আছে, তার সে তো হবে বউ ভক্ত, ঠিক আছে, সে বললে ছাড়বে না, ঠিক আছে, সে বউ চাটুকা, চাটুকাগিরি করবে, ঠিক আছে, সে বউ চাটুকা, ল্যাঞ্চা ধরে ধরে হাঁটবে, আঁচল ছাড়বে না, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি অনেক বউ ভক্ত একজন লোক হবে, বউয়ের কথা উঠবে বসবে, যদি না শুনে যেমন বউ আসবে তার কপালে, তার বেলচার বাড়ি, জারুর বাড়ি, এগুলো খেতে হতে পারে, ঠিক আছে, অবশ্যই এইগুলো খাবে আর কি। আচ্ছা নেতা, এখন আপনার ক্লোজ ফ্রেন্ড যে কথাটা বলছেন কি সত্যি? রমজান শেখ এই কথাগুলো এই কারণে বলছে, আসলে ও ছোটতে মানে আমার ছাড়া কিছু বোঝে না, তো দেখা গেছে যদি বিয়ে করার পর চেঞ্জ হয়ে যায়, এইটা ও সামালতে পারত, ঠিক আছে। এই কারণে ও একটু ব্যতিক্রম কিছু কথা বলে দিয়েছে। মানুষের আবেগে অনেক সময় হয় কি, মানে মানুষ যখন বেশি আবেগ কাজ করে, তখন তার মানে লিমিট ক্লোজ করে আসে, ওর লিমিট ক্লোজ করেছে কথাগুলো। মানে আসলে এটা আসলে ওর দোষ না, এটা ওর মনের কোনো দোষ না, ও আসলে আমরা আন্তরিকভাবে অনেক বেশি পছন্দ করে, এই কারণে ওর আবেগটা ক্লোজ হয়ে গেছে। তো এটার জন্য আমি ওর তীব্র নিন্দা জানাই না, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওর সামনে ও হচ্ছে সাবজেক্টের নাড়া, আর নাড়া মানুষ, ঠিক আছে, বউ ভক্ত হয়, বউয়ের চাটুকাগিরি করে, ঠিক আছে, রান্না বাড়ি আলাদা করাইবো, পিএস মরিচ, ঠিক আছে, এটি পোড়াইবো, ঠিক আছে, বউয়ের পাওয়া টিপ হইতে পারে, ঠিক আছে, যে নেওয়ারে টিপবো কি ও বিয়ে আবার হেনে টিপবো, ঠিক আছে, এরকম একটা বিষয় হতেও পারে, হলেও হতে পারে। আসলে আমার বন্ধু খুবই স্মার্ট একটা ছেলে, যেমন লম্বা চূড়া এমন তার শরীরের গঠন। আসলে কিন্তু বন্ধু একটা জিনিস ভুলে গেছে, যে ওনারা যে সৃষ্টি করছে, আমারে উনি সৃষ্টি করছে, হয়তো বা দেখা গেছে আল্লাহ আমার একটু খাটো করছে, ওনার এইভাবে কথা বলাটা আমি মনে করি না কোনো নেতার কাজ, ঠিক আছে। উনি এখানেও লিমিট ক্লোজ করে ফেলেছে, তো আমি তাকে তীব্র নিন্দা জানাই না, আমি জানাই উনি ওনার ভুলগুলো সংশোধন করুন, উনি ভালো চিন্তা নিয়ে ভালো কাজ করবে। এখন মূল কথা, 10 কথার এক কথা হইলো, আপনি বিয়ের পরে বউ ভক্ত হবেন না। না, আসলে বউ ভক্ত হওয়ার কিছু নাই, কিন্তু বড়দের কিছু সময় দিতেই। এরা সময় দেয়, আমরাও দিই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।